ভূষুণ্ডির মাঠের নাম নিশ্চয় তোমরা শুনেছ, কিন্তু এটা সেই ভূষুণ্ডির মাঠ নয়। এটা হচ্ছে ভূষুণ্ডিয়া রোড। রোডটা যেখানে তেকোনা পার্কের সাথে মিশেছে, তার ঠিক এক স্টপ আগে সেই বিখ্যাত ঘটনাটা ঘটে গেল। বিখ্যাত না বলে কুখ্যাত বলাই ভালো। না, একটুও বাড়িয়ে বলছি না। অমন একটা কেলেঙ্কারি ঘটনা যদি নিজের চোখে না দেখতাম, তাহলে আমিও বিশ্বাস করতাম না। কলকাতা শহরে এমন ঘটনা যে ঘটতে পারে ভাবাই যায় না। কলকাতা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় না তৃতীয় বৃহত্তম শহর। এই শহরের মধ্যে সেই ভূষুণ্ডিয়া রোড। যেমন তার নাম, তেমনি তার চেহারা। রাস্তা দিয়ে যাচ্ছ, হয়তো দেখলে একটা ঘুঁটে সাঁটানো দেয়াল, আবার পাশেই একটা ম্যানহোল খোলা গর্ত। একটু এগোতে না এগোতেই হয়তো চোখে পড়বে মশা বিনবিন একটা ডোবা। ডোবার পরে বস্তি, ছাগল, গরু আর মানুষ একাকার। তারপরে হয়তো দেখলে বেয়ারিশ বেশ খানিকটা খালি জায়গা, বুনো জঙ্গল। কোথাও আবার রাস্তার উপরই ভাঙা ঠেলা গাড়ি পড়ে রয়েছে। কোথাও বা পুলিশের মতো ঘন্টার পর ঘন্টা গরু দাঁড়িয়ে আছে রাস্তায়। তা এই হচ্ছে ভূষুণ্ডিয়া রোড। রাস্তার একপাশ দিয়ে বেহালার তারের মতো টান টান করে বাঁধা ইলেকট্রিকের লাইন, যার গায়ে লকেটের মতো খান কয়েক ঘুড়ি 12 মাসই ঝোলে। তাছাড়া কাক চড়ুই তো আছেই, বসে বসে দোল খায়। সন্ধ্যায় লোডশেডিং না থাকলে ছোট ছোট ডুমবাতি জ্বলে ওঠে। একটা বাল্ব খারাপ হয়েছে কি 9 মাস 6 মাসের আগে আর পাল্টাবার কারো গরজ থাকে না। এহেন ভূষুণ্ডিয়া রোডের অধিবাসীদের চোখে হঠাৎ একদিন একটা মজার ঘটনা ধরা পড়ল। সঙ্গে সঙ্গে সবাই চমকে উঠল। হাই বাপ! মন্টিদের বাড়ির কাছেই লম্বা টিংটিঙে বাজে খাওয়া একটা শুকনো তাল গাছ ঝুঁকে পড়েছে। ইলেকট্রিক তার থেকে মাত্র 6-7 ইঞ্চি উপরে দাঁড়িয়ে হেলে রয়েছে। সর্বনাশ! গাছটা তো যে কোনো মুহূর্তে ধপাস করে তার ফার ছিঁড়ে রাস্তায় পড়ে একটা বিপদ ঘটিয়ে বসতে পারে। তাই তো, কি করা যায়? গাছটাকে সরিয়ে না ফেললে তো কেলেঙ্কারি। কখনকার ঘাড়ে পড়বে কে বলতে পারে। অনেকেই মজা দেখতে এগিয়ে এলো। গাছটা একটা ডোবার ধার থেকে গজিয়ে উঠেছে। কার গাছ কেউ জানে না। এ অবস্থায় না জেনে শুনে গাছে হাত দেওয়া কি ঠিক হবে? যা সব দিনকাল। বুড়ো মতো এক ভদ্রলোক বললেন, না বাবা, গাছে হাত দিও না। আগে কাউন্সিলর দেবুবাবুকে জানাও, উনি যা হোক একটা ব্যবস্থা করবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক, দেবুবাবুকে খবর দেওয়াই ভালো। সবাই সায় দেয় কথায়। খবর যথাবিহিত দেওয়া হলো। কিন্তু পাক্কা দিন 5 পরে হদিশ মিলল দেবুবাবুর। 7 ভেজালের লোক, আসুন বসুন বললেই তো এসে পড়তে পারেন না। তুমি আমি যদি কাউন্সিলর হতাম তাহলে পাগল হয়ে যেতাম। যাই হোক, শেষতক দেবুবাবু এলেন গাড়ি করে। গাছটার চারপাশে একবার ঘুরলেন, টিপে টুপে দেখলেন, বোধহয় গন্ধও শুকলেন। অবশ্য গন্ধ শুকতে ওকে আমি চোখে দেখিনি, কারণ দেবুবাবুকে ঘিরে তখন এত ভিড় যে কি হচ্ছে দেখারই উপায় ছিল না। একটুক্ষণ পরে দেবুবাবু আবার গাড়ি করে চলে গেলেন। যাবার সময় অবশ্য একটা চিঠি লিখে দিয়ে গেলেন। চিঠিটা নিয়ে দেখা করতে হবে ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিসে। বেশ, সবাই ভাবল এবার একটা হিললে হবে। সবার মুখে হাসি ফুটল। তারপর 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন যায়। করে বাবা, কোথায় ইলেকট্রিকওয়ালারা? কারুরই যে দেখা নেই। চিঠিটা দিয়েছিস তো? দেইনি মানে? সবাই গিয়ে হৈ হৈ করে দিয়ে এলাম। তবে আসছে না যে? আসবে আসবে, এত বড় কলকাতা শহরটা ওরা সামাল দেয়, সময় হলে আসবে। সময় কি তাদের দুর্ঘটনা ঘটে যাওয়ার পর হবে? কে একজন দাঁত মুখ খিঁচিয়ে বলে উঠলেন। তাহলে যান না মশাই, আরেকবার গিয়ে বলে আসুন।
তো বলে আসার আগেই সপ্তম দিনের মাথায় বাবুরা এলেন। জনা দুয়েক অফিসার, জনা চারেক সাকরেদ। তারা মই লাগিয়ে উপরে উঠে মাপযোগ করে জানালেন এখনও তার থেকে 6.5 ইঞ্চি উপরে রয়েছে গাছটা। তার মানে এখনো যদি গাছটাকে সরিয়ে ফেলা যায় তাহলে বিপদ থেকে বাঁচা যাবে। তাহলে গাছটা সরিয়ে ফেলুন। অফিসার ভদ্রলোক অমায়িক হাসলেন। গাছে আমরা হাত দিই কি করে? ওটা তো আমাদের গাছ নয়, কাজও নয়। আমাদের কাজ হচ্ছে ইলেকট্রিক তার ঠিক আছে কিনা, সাপ্লাই ঠিক আছে কিনা দেখা, ব্যাস। তাহলে কি গাছটা এভাবেই থাকবে? তা আমরা কি করব? আপনারা বরং দমকলকে ডাকুন, ওরা এসে চ্যাংদোলা করে গাছটাকে তুলে নিয়ে যাবে। আচ্ছা নমস্কার, আমরা চলি। বিদায় নিলেন ইলেকট্রিক সাপ্লাইয়ের লোকেরা। আচ্ছা ঝামেলা হলো দেখছি। কেন ঝামেলা কেন? দমকলকেই একবার ডেকে দেখা যাক না। বেশ তাই হোক। ওহে দমকলকে একটা ফোন করো না, ওরা তো 9 মাস 6 মাস পর আসবে না, ফোন পেলেই চলে আসবে, ডাকো না। দমকলে ফোন গেল। ঘণ্টা খানেকের মধ্যে সত্যিই ঢং 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 দমকলের ঘণ্টা শোনা গেল। বিরাট বিরাট 4টে গাড়ি, কোনোটা 8 চাকার, কোনোটা 10 চাকার, আকাশ ছোঁয়া ক্রেন, 20-25 জন পোশাক পরা লোক গাড়ি থামতে না থামতেই মোটা একটা পাইপ নিয়ে নেমে পড়ল লাফিয়ে ঝাঁপিয়ে। তারপর এদিক ওদিক গেরিলা ফাইটারদের মতো ডাকতে লাগলো, কই আগুন কোথায়? গন্ধ শুকতে লাগলো, না ধোঁয়ার গন্ধ তো পাওয়া যাচ্ছে না। দমকলওয়ালাদের আগুন লাগেনি কথাটা বোঝাতেই হিমশিম খেতে হলো সবাইকে। আগুন লাগেনি শুনেই আবার তারা ফিরে যাবার জন্য ঝপাঝপ গাড়িতে উঠে পড়ল। এমন সময় অনেক কষ্ট করে তাদের গাছটার দিকে নজর ফেরানো গেল। ও দাদা আমাদের বাঁচান, দেখছেন না গাছটা পড়ে গেলে আমরা মরবো যে। তাল গাছটাকে ওরা ভালো করে দেখল, তারপর বলল, দেখুন মশাই, গাছটাকে আমরা কেটে সরিয়ে দিতে পারি, কিন্তু এই গাছ কাটবো কী করে বলুন? কেন দা কাটারি আনেননি বুঝি? না না সে কথা নয়, দা কাটারি ছাড়া এই শর্মারা চলে না, সে কথা নয়। কথা হচ্ছে গাছটার গোড়ার দিকে দেখুন। দেখলাম। কি দেখছেন? গাছটা একটা জমির উপর দাঁড়িয়ে আছে না? যাক বাবা, বলে কি এরা? গাছ মাটির উপর গজাবে না তো হাওয়ার উপর গজাবে নাকি? কি বলতে চায়? বুঝতে পারলেন না? আচ্ছা এই জমির মালিককে, তাকে ধরে আনুন। তিনি যদি বলেন এখনই আমরা গাছটা কেটে ফেলে দিই। কে যে মালিক তা কি ছাই জানা আছে? তাহলে তো এতদিনে আমরাই উড়িয়ে দিতে পারতাম গাছটাকে। তাহলে তো আর তোমাদের ডাকবো কেন? যত সব। তাই বলি। ওরা আবার বোঝালো, এক কাজ করুন, কর্পোরেশনকে জানান, ওরা এর ভিত করে দেবে। উপদেশ দিতে দিতে ওরা ঢং 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 করে গাড়ি চালিয়ে চোখের বাইরে মিলিয়ে গেল। এবার কি হবে মশাই? কি আর হবে, ডাকুন কর্পোরেশনকে, ওরা যদি কিছু করে দেয় দেখা যাক। বেশ, ডাকা হোক। লোক ছুটল কর্পোরেশন অফিসে। পরদিন দুটো লাল পাগড়ি এসে হাজির। হ্যাঁ বাপধনরা, তোমরা কোত্থেকে উদয় হলে? এক বৃদ্ধ ভদ্রলোক আলাপ জমিয়ে বসল পুলিশ দুটোর সঙ্গে। আলাপে সালাপে ভদ্রলোক যা বুঝলেন তা হলো এই, থানার দারোগা পাঠিয়েছেন ওদের গাছটাকে পাহারা দেবার জন্য। কেন? গাছটা পড়ে যাওয়ার সময় কি ক্যাচ লুববে নাকি? না হে না, সেসব নয়, গাছটাকে পাহারা দেবে, পাছে এই গাছ নিয়ে কোনো গন্ডগোল হয়, অশান্তি হয়, তাই শান্তি বজায় রাখার জন্য ওরা এসেছে। থানার বড়বাবু আগে ভাগে ওদের পাঠিয়ে দিয়েছেন। ও, থানার বড়বাবু বলে কথা। তা তো বুঝলাম, কিন্তু কর্পোরেশনওয়ালারা গেল কোথায়? ওদের কোনো সাড়া নেই যে, নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে নাকি সব? আরে ওরাই তো গন্ডগোল এড়াবার জন্য থানায় যোগাযোগ করে পুলিশ পাঠিয়েছে। গাছটাকে নিয়ে নিশ্চয়ই কিছু ভাবছে ওরা। ওদের আর দায়িত্ব নেই নাকি? তা থাকবে না কেন, কিন্তু দেখতে দেখতে আরও বেশ কয়েকদিন পার হয়ে গেল, কর্পোরেশনের টিকিও দেখা গেল না।
গাছটা ইলেকট্রিক তার থেকে এখনো 6.5 ইঞ্চি তফাতে রয়েছে না আরও নিচে নেমে এসেছে বোঝার উপায় নেই। বিপদ যে কোনো মুহূর্তে হতে পারে তাতে সন্দেহ নেই, কিন্তু কি আর করা যাবে, কপালে এখন যা আছে তাই হবে। দিন গুনতে থাকে সবাই। সকালে বিকেলে পথচারীরা ঘাড় উঁচু করে নজর রাখে, 6.5 ইঞ্চি থেকে কতটা আরও নেমে এলো বোঝার চেষ্টা করে। আরও দিন 7 ওইভাবেই কেটে গেল। শেষটায় ঠিক 21 দিনের মাথায় সেই কুখ্যাত ঘটনাটা ঘটে গেল। গাছটা তারফার জড়িয়ে মরমর মরাত করে ভুসুন্ডিয়া রোডের উপর ভেঙে পড়ল। কপাল ভালো, সে সময় গাছটার ধারে কাছে কোনো গাড়ি ঘোড়া বা মানুষজন ছিল না। কেবল একটা কুকুর ঠিক সেই সময়ই রাস্তা পার হতে যাচ্ছিল। পড়বে তো পর, গাছটা ওর গায়ের উপরে পড়ল। কুকুর বেচারা চিড়ে চ্যাপ্টা হয়ে গেল। পাহারাদার পুলিশ দুটো খৈনি টিপতে টিপতে হাঁ করে দৃশ্যটা দেখল। খবরটা ছড়িয়ে পড়ল সঙ্গে সঙ্গে। ভিড় জমে গেল রাস্তায়। ঘণ্টা খানেকের মধ্যেই আবার ছুটে এলো দমকল, এলো ইলেকট্রিক সাপ্লাইয়ের লোকেরা, কাউন্সিলর দেবুবাবু, কর্পোরেশনের লোকেরা। তারপর চলল নানা রকম লেখালেখি। দেবুবাবুর নির্দেশে ধাঙররা এসে থ্যাতলানো কুকুরটাকে তুলে নিয়ে চলে গেল। দমকলের লোকেরা গাছটাকে কেটে কুটে রাস্তা সাফ করে দিয়ে গেল। ইলেকট্রিক সাপ্লাইয়ের লোকেরা ছেঁড়া তার আবার জোড়া লাগাতে নেমে পড়ল। দিন দুয়েকের মধ্যে আবার সব স্বাভাবিক। ভুসুন্ডিয়া রোডের মানুষও হাঁফ ছেড়ে বাঁচল। গল্পকুটুম চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন বরেন গঙ্গোপাধ্যায় লেখা একটি মুচকি হাসির গল্প 6.5 ইঞ্চির গপ্প। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নুপুর।